প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ক্লাস 8-এর কোষে দেখি 11 থেকে দুটি অঙ্ক নিয়ে এসেছি, অঙ্ক নম্বর 6 এবং অঙ্ক নম্বর 7। তো অঙ্কগুলি কিভাবে সমাধান করা যায় আমি দেখিয়ে দিচ্ছি। তো জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন এবং অক্সিজেন শতকরা কত আছে লিখি। তো এখানে স্পষ্টভাবে আমরা জানতে পেরেছি যে হাইড্রোজেন আছে 2 ভাগ, তো অক্সিজেন আছে 1 ভাগ, তাহলে মোট হচ্ছে 3 ভাগ। তাহলে সেই 3 ভাগের মধ্যে হাইড্রোজেন কত আছে না, মোটটাকে তো লেখা হয় নিচে, 3টা হবে নিচে এবং তার মধ্যে 2 ভাগটা হবে উপরে। তাহলে অংশ হিসাবে হাইড্রোজেন আছে মোট 3 ভাগের মধ্যে 2 ভাগ, তার মানে 2/3 অংশ, ঠিক আছে। এবং অংশ হিসাবে অক্সিজেন আছে 3 ভাগের মধ্যে 1 ভাগ, তার মানে 1/3 অংশ। এটা আমরা অংশ হিসাবে বের করে নিলাম। এরপরে যে কোনো অংশকে, এটা ভগ্নাংশ, তো যে কোনো অংশকে বা যে কোনো ভগ্নাংশকে আমরা যখন শতকরায় পরিণত করে নিব তখন সরাসরি 100 দ্বারা গুণ করে দিব। তাহলে শতকরা হিসাবে কত বেরোবে না 200/3, আর এটা হবে 100/3। এই 200/3টা হবে 66/2/3 এবং এটি হবে 33/1/3। তাহলে হাইড্রোজেন শতকরা হিসাবে আছে 66/2/3% এবং অক্সিজেন শতকরা হিসাবে আছে 33/1/3%। অর্থাৎ আমরা কি শিখলাম, আগে প্রথমে আমরা অংশতে বের করে নিলাম, অংশতে, এবং তারপরে শতকরা অংশে যখন পরিণত করে নিব তখন 100 দ্বারা গুণ করে দিব এবং যেটা হবে সেটাই হবে উত্তর, ঠিক আছে। আচ্ছা, এর পরের অঙ্কতে বলা হয়েছে হৃদয়পুরের একটি কারখানায় আগে 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাজের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি। এখন ধরে নেওয়া যাক যদি এখানে শতকরা শব্দটা না লেখা থাকতো এবং লেখা থাকতো ওই কাঁচের কারখানায় উৎপাদন কত বৃদ্ধি পেয়েছে, খুব সহজ, কারণ কত বৃদ্ধি পেয়েছে মানে আগে কত হতো আর এখন কত হচ্ছে। এখন যেটা হচ্ছে, এখন যদি বেশি হচ্ছে আগের থেকে তাহলে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন হচ্ছে 1695টি আর আগে হতো 1500টি। তাহলে উৎপাদন বৃদ্ধি কয়টি হচ্ছে না, উৎপাদন বৃদ্ধি হচ্ছে কয়টি, বৃদ্ধি হচ্ছে 1695 বিয়োগ 1500 সমান 195টি। এই 195টি বৃদ্ধি পেয়েছে কততে বৃদ্ধি পেয়েছে না 1500-র মধ্যে বৃদ্ধি পেয়েছে, 1500টিতে বৃদ্ধি পেয়েছে 195টি। তাহলে এটিকে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা এটাকেও আমরা অংশ হিসাবে লিখে নেব। তাহলে বৃদ্ধি পেয়েছে 195/1500, এটি হলো ভগ্নাংশ। এবং যখন শতকরা কত বৃদ্ধি পেয়েছে বের করতে হবে তখন এটাকেও আমরা সরাসরি 100 দ্বারা গুণ করে দিব। তাহলে 0000, 15 আর 45, 3 15 45 সমান হবে 13%। তাহলে এখন ওই কারখানায় উৎপাদন 13% বৃদ্ধি পেয়েছে। তাহলে এইভাবে অঙ্কগুলি আমরা খুব সহজে করে নিলাম এবং আশা করি আপনারা বুঝতেও পেরেছেন। তো শেষে একটা কথা বলে যাই যে যদি অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিবেন ভিডিওটি, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।